أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা কথা বলছিলাম যে আদি পাপ কনসেপ্টটা নিয়ে, এবং আমরা বলছিলাম যে আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের এই ঘটনাটা নিয়ে আমাদের অনেকের হয়তো বা কনফিউশন আছে। তো এইসব কনফিউশন থাকাটা আসলে খারাপ কিছু না। তা আমাদের উচিত হচ্ছে যে এই জিনিসগুলো মানে ক্লিয়ার করে নেওয়া যদি কনফিউশন থাকে। আলহামদুলিল্লাহ এগুলোর উপর এখন অনেক রিসোর্স আছে। মূল কথাটা হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে করেছেন, ঠিক আছে, মানে দুনিয়ার জন্যই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এখন এই আদি পাপের কনসেপ্টটা না চাইলেও আমাদের মধ্যে কিন্তু অনুপ্রবেশ করেছে খ্রিস্টান এই কনসেপ্টটা। এবং এই জন্য আমি এটা বইতেও লিখেছি, এবং এই উদাহরণটা আমি দিই যে আমলে নাজাত টাইপের বইগুলোতে আপনারা দেখবেন যে অনেক ধরনের মানে অনেক ধরনের জিনিস আছে যে আসরের ওয়াক্তে পড়ার জন্য, হ্যাঁ, দোয়া। কেন? কারণ হচ্ছে নারী হচ্ছে ছলনাময়ী, এবং এইখানে মানে বলা হয়, মানে করা হয় যে হাওয়া আলাইসাল্লাম উনি হচ্ছে আদম আলাইসাল্লামকে প্রলুব্ধ করেছিলেন এই ফলটা খাওয়ার জন্য, পাপ করার জন্য, এবং এটা আসরের ওয়াক্তে করেছিলেন, ঠিক আছে। তারপরে এ ধরনের কথাবার্তাগুলো মেইনলি থাকতো হচ্ছে মেয়েদের পিরিয়ডের চ্যাপ্টারে। হ্যাঁ, আমি জানি না আপনারা এগুলো শুনেছেন কিনা ছোটবেলায়, যে আদম আলাইসাল্লাম হচ্ছে পুরা ফলটা খান নাই। ওনার যে অ্যাডামস অ্যাপল যেটা বলে যে গলার কাছে ছেলেদের যেটা গোল, ওই পর্যন্ত খেয়ে আটকে গিয়েছিলেন। আর হাওয়া আলাইসাল্লাম, বিবি হাওয়া, উনি হচ্ছে পুরাটা খাইছিলেন। সেটারই পাপের শাস্তি হিসেবে হচ্ছে যে মানে আমাদের প্রত্যেক মাসে ব্লিডিংটা হয়। মানে এই জিনিসগুলো যে এত অথচ আপনারা দেখবেন যে মানে এত কন্ট্রারি টু দ্য মানে অথেন্টিক টেক্সট অফ ইসলাম, একদম রাসূল ইসলামের একদম সরাসরি কথা আছে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বনি আদমের মেয়েদের জন্য নির্ধারিত করেছেন। দ্যাটস ইট, ঠিক আছে। তারপরে ধরেন আপনার ঠিক আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই যে পিরিয়ডের সময় যে অনেক ধরনের মানে অনেক ধরনের মেয়েদেরকে নাপাক হিসেবে, তারপরে অচ্ছুত হিসেবে উপস্থাপন করা, এই জিনিসগুলো কিন্তু অন্য রিলিজিয়ন থেকে আসছে। অথচ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা কোরআনে আছে, তাদেরকে জিজ্ঞেস করো যে মানে তারা জানতে চাচ্ছে এই সময় কি করা যাবে। অনলি ইন্টারকোর্স ইজ হারাম, ঠিক আছে। মানে আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পিরিয়ড অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে কোরআন তেলাওয়াত করছেন। তো এতদিন পর্যন্ত আমি সবসময় এই জিনিসটাকে এভাবে চিন্তা করে আসছি যে আয়েশা মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে উনি আমাদেরকে ফিক শিখাইছেন, ঠিক আছে। যে না, ইটস ফাইন, হ্যাঁ, যে নারী হচ্ছে সে সময় অচ্ছুত না। কিন্তু দা আদার ডে আমি আরেকটা লেখা পড়তেছিলাম, তখন ওই জিনিসটা যখন আমি চিন্তা করছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে সুবহানাল্লাহ, মানে কত কত ধরনের ইনসাইট পাওয়া যায় একই ঘটনা থেকে। তো আমি তখন চিন্তা করলাম যে মেয়েদের মানে পিরিয়ডের সময় মেয়েরা এত মানে দেখবেন যে ইমোশনালি অনেক ভালনারেবল থাকে, হরমোনাল অনেক ইস্যুস থাকে, মুড সুইং থাকে, অনেক কিছু। সেই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। আপনি খালি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ কাইন্ডনেস, অথবা কি পরিমাণ মানে আমার না, মানে আমি যখন এগুলো পড়ি বা এগুলো যখন শুনি, তখন আমার কাছে মানে আমার খুব মানে ওই কথাটা খুব ভেতর থেকে আসে। আমার মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। এবং মানে সেই কম্পারিজনে আমি যখন উম্মার পুরুষদেরকে দেখি, তখন আমি ঠিক জানি না, আমার মধ্যে একটা হাহাকার কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। মানে এই যে শুধু একটু ছোট ছোট মনের খোঁজগুলো রাখা, একটু কেমন লাগছে জিজ্ঞেস করা, খুব ছোট ছোট মানে মেয়েদের চাওয়াগুলো কিন্তু সাধারণত এরকম ইমোশনাল নন সেক্সুয়াল টাচ হয়। তো মানে এটাই আমি বলছিলাম যে কোরআনিক জিনিসগুলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের ঘটনাগুলা টোটালি কন্ট্রারি to the Islam that we see, to the Islam that we have been taught. যেমন আরেকটা জিনিস আজকে আমার কাছে মনে হচ্ছিল যে
আমার এক আত্মীয় আসছিলেন আমার শ্বশুর বাড়ির দিকে, উনি বলছিলেন যে ধরেন রোজার মাসে যদি মাঝ মানে মাঝ রোজা, এটা তো খুবই কমন, ধরেন একদম সন্ধ্যার আগে বা দিনের বেলা আপনার রোজা ভাঙলো, তখন কি মানে আপনার পিরিয়ড শুরু হয়ে গেল, সেজন্য রোজা ভাঙলো, তখন কি আপনার সারা করতে হবে, সারাদিন না খেয়ে থাকতে হবে? হ্যাঁ, আমি চিন্তা করি এই যে এই ধরনের রুলিং গুলো আসছে যে না তারপরও না খেয়ে থাকতে হবে, না দেয়ার ইজ নো বেসিস টুয়ার্ডস ইট। হ্যাঁ, আপনি যখন সাথে সাথে খেয়ে নেবেন, তখন উনি বলতেছে যে এটা জানতাম না ওই দিন, মানে হচ্ছে মানে মাদ্রাসায় খাওয়ানো হয়েছে, তো 30-35 জনের রান্না করতে হয়েছে। তুমি যখন আপনার হঠাৎ করে এরকম এর মাঝে পিরিয়ডটা শুরু হয়েছে, তখন তো আসলে আরো খারাপ লাগে, শরীরটা আরো খারাপ লাগে, আরো উইক লাগে। সেই সময় আমি বলি সেই সময় এই গরমটার মধ্যে রান্না করি, সেই সময় আমি যদি একটু পানি খাইতে পারতাম, তাহলে আমার জার্নিটা আরো ইজি হইতো। মানে এই যে জিনিসগুলো, মানে মানে সব সময় আমার যত ফেলো সিস্টার্স আছে, আমি তাদেরকে সবসময় একটা কথা বলি যে নলেজ ইজ পাওয়ার। নলেজ আপনাকে, মানে নলেজ মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, স্পেশাল মানে ইফ ইটস নলেজ অফ ইসলাম। আলহামদুলিল্লাহ, ইসলামের ব্যাপারে আপনি যত জানবেন, তত আপনার লাইফ আরো স্মুথ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা যেটা বলছিলাম যে মানে এই আদি পাপের কনসেপ্টের সাথে এই মেয়েদের পিরিয়ড পুরা ওভারঅল নারী জাতির প্রতি একটা নেতিবাচক প্রচারণা, উপস্থাপনা আমরা দেখি যে কিভাবে যেন এটা দুটার মধ্যে রিলেট, মানে দুটার মাঝে অ্যাপারেন্টলি দেয়ার ইজ নো কানেকশন, বাট কানেকশন বিল্ড করা হয়েছে ইসলামিক থিওলজির মাধ্যমে, সরি খ্রিস্টান থিওলজির মাধ্যমে। এবং আরেকটা জিনিস যেটা যে আপনারা যদি অ্যারাবিকটা দেখেন, তাহলে আপনারা দেখবেন যে মানে কোরআন সুস্পষ্ট ভাবে উল্লেখ করছেন সূরা বাকারা 36 নম্বর আয়াতে যে তারা উভয়ই ভুলটা করেছিল। সো দিস হোল পয়েন্ট যে আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম আদম আলাইসালামকে প্ররোচিত করেছিলেন, দিস ইজ মানে দোষটা হচ্ছে হাওয়ার। মানে এটা এমন একটা টিচিং যেটা টোটালি কন্ট্রারি টু দ্য কোরআন। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আদি পাপের কনসেপ্টটা খ্রিস্টানরা কিভাবে করে। আমি আগের একটা পর্বে আমি বলেছিলাম যে জন দ্য ব্যাপটিস্ট, ওরা যেটা করে সেটা হচ্ছে যে কোথা থেকে এগেন, এখন তো আপনারা বুঝতে পারতেছেন যে এরা কোথা থেকে কি বানায়, বাইবেলের এগুলার কোনো বেসিস নাই। তো যদি মানে এমন হয় ব্যাপারটা, মানে ব্যাপারটা এরকম ছিল যে মানে ওরা এমন ভাবে বানাচ্ছে যে ঈসা আলাইসালাম তো মানে পূর্ণ বয়স উনি মানে উনি ব্যাপটিস্ট হয়েছেন। ব্যাপটিস্ট মানে মানে হচ্ছে যে এই যে আপনারা দেখবেন যে বইটাতে আমি এটা লিখছি যে মানে তাদেরকে এক ধরনের গোসলের মতন করানো হয়, একজন নবজাতক শিশুকে ব্যাপটাইজ করা হয় কিভাবে, যে মানে তাকে যখন 3 বার পুরা মানুষটাকে 3 বার পুরাপুরি পানিতে ডুবানো হয়, তাহলে এইটা যখন করা হয় তখন পূর্বেকার সত্তার মৃত্যু ঘটে এবং সে হচ্ছে তার একটা নতুন জীবনের সূচনা ঘটে। সেই নতুন জীবনে সে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, তার দাফনে অংশ নেয়া এবং যিশুর পুনরুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে একটা নতুন জীবনের সূচনা ঘটে। সো আবার এমন হতে পারে যে নবজাতক হিসেবে সে যদি ওই রকম একটা ফ্যামিলিতে জন্ম না নেয়, তাহলে মানে পরবর্তীতেও সে লাইফের অন্য যে কোনো টাইমে সে ব্যাপটাইজড হতে পারে। তো এইভাবে তারা জন দ্য ব্যাপটিস্টকে কিভাবে নিয়ে আসছে যে ইয়াহিয়া আলাইসাল্লাম হচ্ছে ঈসা আলাইসাল্লামকে ব্যাপটাইজ করছিলেন। আজীব সব ব্যাপার। তো এখন আমরা যদি মানে আসলে যদি বুঝতে চাই তাহলে কি হয়েছে, মানে পানিতে চুবানোর প্রশ্ন যদি আসে, তাহলে ওয়াটার ইজ পিউরিফায়ার আমাদের রিলিজনে তাহারার ইন্টিগ্রাল পার্ট। সো এট বেস্ট হয়তো বা অরিজিনালি বাইবেলে সেই অংশটা কি ছিল, যে ইয়াহিয়া আলাইসালাম এবং ঈসা আলাইসালাম ওনারা কন্টেম্পোরারি, মেবি তারা একসাথে
তাহারাতের গোসল করছিলেন, অথবা একসাথে তারা অজু করছিলেন, এরকম কিছু একটা হবে, যেটাকে ওরা এই যে এরকম পেঁচায় পুচায় ই করে করে এরা কিছু একটা অদ্ভুত কোন একটা কিছু বানাইছে। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা বলতেছি যে এই আদি পাপের কনসেপ্টটা ইসলামে নাই। মানে আদম আলাইহিস সালাম শাস্তি হিসেবে আসছেন, ব্যাপারটা এরকম না। কিন্তু আদি পাপ বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে সেটা ইসলামে কি সেটা আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।